তো This চলেন is এই my রেসিপিটা recent আপনাদের সঙ্গে favorite শেয়ার chicken করি। steak ট্রাস্ট মি এই recipe. চিকেন স্টেকটা খুবই জুসি, ফ্লেভারফুল আর খুবই মজা হয়। আর রেস্টুরেন্টে আমরা সচরাচর যে ধরনের চিকেন স্টেক খেয়ে থাকি তার থেকে এটার টেস্ট অনেকটাই ডিফারেন্ট। আর বাড়িতে বানানো হয় তাই এটা অনেক স্বাস্থ্যসম্মত হয়। আমরা যেটা করেছি ২টা চিকেনের ব্রেস্ট পিসকে মাঝখান দিয়ে কেটে ভাগ করে নিয়েছি। এবার আমরা এটাকে খুব ভালোভাবে ধুয়ে নেব পানি দিয়ে। পানি দিয়ে ধুয়ে নেওয়া হয়ে গেলে এবার আমাদের সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা পার্ট আসছে, সেটা হচ্ছে কাঁটা চামচ দিয়ে চিকেনটাকে একটু ছিদ্র করে নেওয়া, যাতে করে মশলার ফ্লেভার সব কিছুর সাথে চিকেনের মাঝে ভালোভাবে পৌঁছায়। যেটা আমরা বিফ স্টেকের ক্ষেত্রে করি, ঠিক সেম প্রসেসটা আমরা চিকেন স্টেকের ক্ষেত্রেও করব। এবার চলে যাব মশলার ম্যারিনেশনে। প্রথমেই আমরা এখানে ব্যবহার করছি ১ টুকরো লেবুর রস। নেক্সট এখানে অ্যাড করে দিলাম সল্টটা আমি চিকেনের পরিমাণ বুঝে ব্যবহার করছি, তো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন যে যতটুকুন পরিমাণ সল্ট খেতে চান। তারপরে আমি এখানে দিলাম ব্ল্যাক পেপার পাউডার। এটা একদম অর্গ্যানিক হাতে মেক করা ব্ল্যাক পেপার পাউডার। ট্রাই করবেন যেসব পাউডারগুলো বাজার থেকে কিনে আনা হয় ওগুলো না ব্যবহার করে হাতে মেক করে সেটা স্টেকে ব্যবহার করার ফ্লেভার ভালো পাবেন। তারপর আমি এখানে ব্যবহার করলাম চিলি ফ্লেক্স, মানে বেশি কিছু না, চিলিটাকে জাস্ট তেলে ভেজে বা গরম তাওয়া একটু তেলে গুঁড়ো করে নিলে হয়ে যায়। তারপরে আমরা এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুনের মতন একটু আদা রসুনের পেস্ট। আদা এবং রসুন যেহেতু মিক্স আপ করা একসাথে, তাই আমরা এই পেস্টটা একটু বেশি ব্যবহার করলাম। এবার ভালোভাবে সবগুলো মশলা, সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নিতে হবে। শুরুতে আপনাদেরকে বলেছিলাম যে এই স্টেকটার জন্য খুব বেশি মশলা ব্যবহার করতে হয় না, অ্যান্ড দ্যাটস ইট। এটার জন্য আসলে খুব অল্প কিছু পরিমাণ মশলা ব্যবহার করা লাগে। আর এটা খুবই মজা হয় অ্যান্ড খুবই জুসি হয়। যখন এটা আমরা মেক করব তখন আপনারা এটা দেখতে পারবেন। তো এবার আমাদের ম্যারিনেশনটা ডান। এবার আমরা এটাকে 30 মিনিটের জন্য সাইডে রেখে দেব। স্টেকের ভালো ফ্লেভার পাওয়া যাবে যদি এটাকে ম্যারিনেশনের জন্য ফ্রিজে রেখে দেওয়া যায়। তো আমি এটাকে 30 থেকে 1 ঘন্টা পর্যন্ত ফ্রিজে রেখে দেবো। এরপরে বের করে এটাকে ফ্রাই করব। অ্যান্ড এটাকে ফ্রিজ থেকে বের করার পরে দেখতে পাচ্ছেন আমাদের এই টেক্সচার হয়েছে। এবার আমরা একটা প্যানে এমন একটা প্যান চুজ করব যেটা সচরাচর ব্যবহার করা হয় এবং একটু অয়েলি, যেটাতে লেগে যাবে না বা নিচে ধরে যাবে না, এমন একটা প্যান আমরা চুজ করব। তো এটা আম্মু অনেক বেশি ইউজ করে, তা আমি চিন্তা করলাম এটাতেই আজকে করি, কারণ এটাতে একদমই লেগে যাওয়ার ভয় থাকবে না। তো অয়েল দিয়ে নিয়েছি আর প্যানটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবারে আমরা আমাদের স্টেকের পিসগুলো দিয়ে দিব। তো দুইটা দুইটা করে আমি আজকে ফ্রাই করছি, একেবারে সবগুলো ছেড়ে দিচ্ছি না। যেহেতু 4টাই স্টেক হয়েছে, তো দুইটা দুইটা করে 2বার করে ভেজে নিলে আমার এখানে হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন স্টেকটা ফ্রাই করার জন্য আমি অনেক বেশি অয়েল ব্যবহার করিনি, একদম অল্প কিছু অয়েল ব্যবহার করেছি, কারণ আমাদের প্যানটা কিন্তু একদমই অয়েলি ছিল। আর সাথে আমি দিয়ে দিয়েছি বাটারের পরে আমি এখানে দিয়েছি 1 টুকরো রসুন, এবং বাটার এবং রসুন একসাথে আমি এটাকে ফ্রাই করছিলাম যাতে আমাদের চিকেনের ভিতরে দুইটারই ফ্লেভার ভালোভাবে পৌঁছায়। স্টেকের ভালো ফ্লেভার করার জন্য এই প্রসেসটা দিতে পারেন। অনেকে রোজমেরি ব্যবহার করেন, বাট রোজমেরিটা আমার হাতের কাছে না থাকার কারণে আমি আজকে ব্যবহার করিনি। রোজমেরির পরিবর্তে শুধুমাত্র বাটার এবং রসুন দিয়েও করতে পারবেন। আর তেলটা চেষ্টা করবেন শুরুতে একটু কম ব্যবহার করার, প্যানটা একটু অয়েলি চুজ করার, অ্যান্ড দ্যাটস ইট, আপনার স্টেক একদম পারফেক্ট হবে। স্টেকগুলো আমার ফ্রাই করা হয়ে গিয়েছিল, তো আমি এখানে একে একে তুলে নিচ্ছি। আর এর পরের ব্যাচের যে স্টেকগুলো আছে ওগুলো ফ্রাই করার জন্য আমি এখানে বাটারি ব্যবহার করছি। আর বাটারটা দেওয়ার পরে, চিকেনটা দেওয়ার পরে দেখতে পাবেন যে পানিতে বের হতে শুরু করেছে, আর এটাতেই আমাদের অল চিকেন ফ্রাই হয়ে যাবে একদম পারফেক্টলি। তারপরে একটা রসুনের টুকরা দিয়ে আবারও সেম প্রসেসে এপিট ওপিট করে এটাকে ফ্রাই করে নিয়েছি আমি। ওয়েল, আমাদের স্টেকটা এখানে একদমই রেডি। সো আমি মাঝখান দিয়ে একটু কয়েকটা স্টেক কেটে নিয়েছিলাম। আর এটা সত্যি খুবই বেশি জুসি হয় আর খুবই ইয়াম্মি ছিল এই স্টেকটা। বাসায় কেউ এই রেসিপি ফলো করে যদি চিকেন স্টেক বানিয়ে থাকেন তাহলে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না যে আপনাদের কাছে কেমন লেগেছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।